যারা সম্পূর্ণরূপে ড্রাইভিং শিখতে চান আজকের ভিডিওটি শুধু তাদের জন্য, একেবারে নতুনদের জন্য। আমরা সর্বপ্রথম যারা ড্রাইভিং শিখি তারা ড্রাইভিং শিখার আগে আমরা যখন স্টিয়ারিং সিটে বসি, স্টিয়ারিং সিটে বসলে আমাদের কিছু জিনিস আছে, এগুলো মেনটেন করে নিতে হয়। প্রত্যেকটা ড্রাইভারের বেলায়, নতুন এবং পুরাতন সবার বেলায় এই জিনিসগুলো মেনটেন করাটা শিখতে হয়, ঠিক আছে? যারা পুরাতন তারা তো এটা জানে, আর যারা নতুন এটা জানে না, এটা আমরা জানতে হবে, ঠিক আছে? হ্যালো গাইস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আপনি যদি ড্রাইভিং সম্পর্কে আপডেট ভিডিও পেতে চান তাহলে পাশে থাকা বেল আইকনটি এক্সপ্রেস করে দিবেন। আমি ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথেই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। চলুন আমরা এখন মূল ভিডিওতে আসি। আমরা যখন স্টিয়ারিং সিটে বসবো তখন আমরা সর্বপ্রথম আমাদের এই যে সিটটা, এই সিটটা কিন্তু মুভিং করা যায়। কি এই যে এদিকে দেখো, এই যে এদিকে একটা লক আছে, লকটা টান দাও। হ্যাঁ, ঠিক আছে, এটা কিন্তু মুভিং করা যায়, পিস করা যায়, ঠিক আছে? এখন তুমি এই লকটা আবার টান দাও, এটা ধরো, এটা স্টিয়ারিংটা ধরো, আস্তে করে এটা সামনে নাও, এই পিস করা যায়, সারা দিলে লক হয়ে যাবো, ঠিক আছে? তাহলে আমরা সিটটাকে এইভাবে পিস করে নিব। আর সিটের মাপটা আমরা কোন পজিশনে নেব? সিটের মাপটা আমরা নিব যে আমাদের এখানে তিনটা লিভার আছে। কয়টা লিভার আছে? তিনটা লিভার আছে। তিনটা লিভারের মধ্যে বামে যে লিভারটা, এটা নাম হচ্ছে ক্লাস। এটা কি ক্লাস? মাঝাটা হচ্ছে ব্রেক, মাঝাটা ব্রেক। আর ডানে যেটা, এটা হচ্ছে অ্যাক্সিলারেটর, ঠিক আছে? এখানে ক্লাস, ব্রেক, অ্যাক্সিলারেটর, তিনটা লিভার। তিনটা লিভারের ভিতরে দুটো লিভার, যেমন মনে করেন মাঝের যে লিভারটা ব্রেক এবং অ্যাক্সিলারেটর, এই দুটো লিভারের কাজ হচ্ছে ডান পায়ের কাজ। এই দুটো লিভারের কাজ কোন পায়ের কাজ? ডান পায়ের কাজ। আর শুধু বামে যে লিভারটা, এটা নাম হচ্ছে ক্লাস। এই ক্লাসটা হচ্ছে শুধু বাম পায়ের কাজ, ঠিক আছে? এখানে তাহলে তিনটা লিভার কাজ আমরা বুঝতে পারছি। বাম পায়ে শুধু একটা লিভার আর ডান পায়ে হচ্ছে দুইটা লিভার। অটো গাড়ির মধ্যে কিন্তু বাম পায়ের কোনো কাজ নাই, শুধু ডান পায়ের কাজ। ডান পায়ের যে দুইটা লিভার, ব্রেক এবং অ্যাক্সিলারেটর, এই দুইটা ডান পা দিয়ে তুমি এক পা দিয়ে গাড়ি চালাতে পারবে। অটো গাড়ি কোনো দুই পায়ের কোনো কাজ হয় না, বাম পায়ের কোনো কাজ নাই, শুধু ডান পায়ের কাজ, ঠিক আছে? কখনো ভুল করেও তুমি বাম পা দিয়ে ব্রেক এবং অ্যাক্সিলারেটর ধরতে পারবে না, ভুলেও এটা করা যাবে না। তাহলে তুমি এটা কন্ট্রোল হারিয়ে ফেলবে, তোমার নিয়ন্ত্রণ হারিয়ে যাবে, তখন গাড়ি দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? তাহলে আমরা ব্রেক এবং অ্যাক্সিলারেটর দুটো কোন পায়ে করবো? ডান পায়ে। শুধু বাম পায়ে শুধু আমরা ক্লাসটা করে নেব, ঠিক আছে? এখন আমরা সিটের মাপটা নিতে হবে। সর্বপ্রথম আমরা যখন স্টিয়ারিং সিটে বসবো, বসার পরে তুমি জুতা খোলো। নতুন অবস্থা যারা ড্রাইভিং শিখি তারা জুতা ছাড়া ড্রাইভিং শিখাটা সবচেয়ে উত্তম। কেননা আমি যদি জুতা ছাড়া ড্রাইভিং শিখি তাহলে আমি আমার এই যে ক্লাস, ব্রেক এবং অ্যাক্সিলারেটর, এগুলি আমি সরাসরি অনুভব করতে পারবো যে কতটুকু পরিমাণে আমি কোনটা কি করলাম, ধরলাম, ছাড়লাম, ঠিক আছে? আর জুতা দিয়ে যদি ধরি তাহলে আমি সেটা অনুভব করতে পারবো না। নতুন অবস্থায় যখন আমি ড্রাইভিং শিখে যাবো তখন আমি জুতা দিয়ে, বোর্ড ফাঁয়ে দিয়ে যে কোনো ভাবে আমি গাড়ি ড্রাইভ করতে পারবো। হ্যাঁ, এখন ক্লাসটা করো। ক্লাসটা আমরা এমন ভাবে করবো, আমরা ফুল একদম বডির সাথে অ্যাডজাস্ট করে নিব। ফুল করো, আরো ফুল করো। হ্যাঁ, বডির সাথে লেগে গেছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ফুল ক্লাস। এটা কি ফুল ক্লাস? এখন তোমার ক্লাস হচ্ছে কোনো সমস্যা হয়, এখন সিট যে মাপে আছে বা যে পজিশন আছে, এই পজিশনে তোমার এটা বরাবর হয়েছে তো, ঠিক আছে? এটা যারা খাটো তারা সিট আরো সামনে নিতে হয়, বা যারা আরেকটু লম্বা তারা সিট আরেকটু পিছিয়ে নিয়েও করতে পারে। এক কথা হচ্ছে তুমি আরামদায়ক ভাবে যাতে তুমি ক্লাসটা করতে পারো, যাতে কষ্ট না হয়, ঠিক আছে? তাহলে বাম পায়ের কাজ হচ্ছে ক্লাস, ডান পায়ের কাজ হচ্ছে অ্যাক্সিলারেটর এবং ব্রেক, এই দুটো, ঠিক আছে? এখন এই যে সিটে বসছো, সিটে বসার পরে ম্যানুয়ালি তুমি দুইটা লুকিং গ্লাস, ডানে এবং বামে, এই দুইটা লুকিং গ্লাস তুমি সিটে বসার পরে সিটের মাপ অনুযায়ী পজিশন করে নিতে হবে। এখন তুমি পিছনে দেখো কিনা? জি, এটাতে দেখো কিনা? না, এটা দেখা যায়। এটা কোন দিকে দেখা যায়? নিচে দেখা যায় না উপরে দেখা যায়? নিচে দেখা যায়। তাহলে এখন দেখা যায় না। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এইভাবে দুটো লুকিং গ্লাস লাস্ট করে ঠিক করে নিতে হবে। আর বিশেষ করে এখন আপডেট গাড়ি এগুলোতে এগুলো করতে হয় না, কারণ এগুলো সুইচ আছে, সুইচের মাধ্যমে অটো হয়ে যায়, ঠিক আছে? অটো হয়ে যায়। তার ভিতরে পাওয়ার গ্লাস আছে, পাওয়ারফুল গ্লাস আছে, ছোট গ্লাস, এটা জুম করে অনেক দূর পর্যন্ত পিছনে দেখা যায়, ঠিক আছে? আবার পিছনের ব্যাক সাইডে মনে করেন ক্যামেরা আছে, ব্যাক ক্যামেরা আছে। আমাদের ডিসপ্লের মধ্যে যে ক্যামেরা, পিছনে কি হচ্ছে না হচ্ছে রাস্তাটা বরাবর ক্যামেরার মধ্যেও ডিসপ্লেতে দেখা যায়, ঠিক আছে? নতুন আপডেট গাড়ি যেগুলো, এগুলো তো আগের গাড়ি, তার জন্য এগুলো তো অনেক কিছুই নাই। আচ্ছা, দেখ, আসো এরপরে আসো। আমরা যখনই ক্লাস করব, আমরা ফুল ক্লাস করব। ফুল ক্লাস করো। হ্যাঁ, ফুল ক্লাস করে। আর ক্লাসটা ধরার নিয়ম হচ্ছে তুমি পায়ের এই যে মধ্যখানে ক্লাস করতে পারবে না, পায়ের মধ্যখানে ক্লাস ধরতে পারবে না। ক্লাস ধরতে হলে তোমার এই যে দুই পায়ের এখানে, এই দুই পায়ের এই দিক দিয়ে ক্লাস করতে হবে, এই যে দুই পায়ের আঙ্গুলের এই যে গোড়ার মধ্যখানে, ঠিক আছে? এখানে যদি তুমি ক্লাস করো তাহলে তোমার ক্লাসটা উপরে ফাটা আটকে যাওয়ার সম্ভাবনা থাকে না। যদি মধ্যখানে ক্লাস করো তাহলে তোমার ফাটা এভাবে আটকে যাবে, ওই যে উপর অংশটা, ওই যে উপরে আটকে যাবে, তাহলে তুমি পুরো ক্লাসটা করতে পারবে না, ঠিক আছে? তার জন্য পায়ের মাথা দিয়ে আঙ্গুলের গোড়ার মধ্যে ক্লাসটা করাটা সবচেয়ে উত্তম, বা এই মাংসের মধ্যে করতে পারো। যদি এখানে ব্যথা মনে করো তাহলে এখানেও একবার আঙ্গুলের মাথায় না, মানে গোড়া বরাবর করবা, এই যে মাংসটা নিয়ে গোড়াটা বরাবর, তাহলে তুমি এখানে ব্যথা পাবে না, ঠিক আছে? আঙ্গুলের মধ্যখানে। আচ্ছা, ঠিক আছে। তাহলে ক্লাসটা কিভাবে করতে আমরা বুঝছি। এখন আসো, আমরা যখনই গিয়ার লাগাবো এখানে কিন্তু এই যে গোল বৃত্তটা, এই বৃত্তটার মধ্যে এখানে মনে করো না আমাদের গিয়ারের অপশনগুলো সবগুলো কিন্তু এখানে। এই যে মাঝে যে একটা দেখতেছো, এই একটা হচ্ছে নিউট্রাল, এই আগের নিচেও গিয়ারের সংখ্যা আছে, উপরেও গিয়ারের সংখ্যা আছে। এখন মনে করো না এই যে এটা হচ্ছে নিউট্রাল, দুই গিয়ারের মধ্যখানটা হচ্ছে নিউট্রালের উপরে এদিকে আসি লাস্ট, এদিকে এই যে আঁকের মাথা লাস্ট, আর আসেনি এদিকে এক না, এরপর একটা উপরে নিচে নামছে, উপরে নিচে নামলে উপরে হচ্ছে এক, নিচে হচ্ছে দুই। এই যে মাঝামাঝি আর একটা আঁক আছে, আঁকের উপরে হচ্ছে তিন, নিচে হচ্ছে চার, আর আঁকের লাস্ট মাথা আসি উপরে যায় না, নিচে নামছে, ঠিক আছে? নিচে এটা হচ্ছে রিভার্স, আর এটা হচ্ছে রিভার্স ব্যাক গিয়ার। যেমন আমি তোমারে দেখাই,
এই যে এটা আর কি, যেমন মনে করেন এই যে এটা হচ্ছে গোল বৃত্তটা, ঠিক আছে, এখানে এই যে মাঝে এটা হচ্ছে আঁক, এই আঁকের এখানে এইভাবে একটা আঁক আছে, এখানে একটা আঁক আছে, এখানে আসি এভাবে আছে, সেম এভাবে না। এখন এটা হচ্ছে মনে করো না 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে আর মানে রিভার্স, আর মানে রিভার্স, এটা হচ্ছে নিউট্রাল। তাহলে আমরা নিউট্রালের উপরেও গিয়ার পাইছি, নিচেও গিয়ার পাইছি, ঠিক আছে। এখন এই যে নিউট্রালটা আমি কিভাবে বুঝবো? এই নিউট্রালটা, এই যে মাঝে যে একটা নিউট্রাল আছে, কি নিউট্রাল আছে না গিয়ার আছে, আমি তো নতুন, আমি তো এটা বুঝতেছি না। এখন আমরা এটা কিভাবে বুঝবো? এখন দেখো এখানে এটা বড় একটা গ্যাপ আছে, অনেক বড় একটা গ্যাপ, গ্যাপটা অনেক বড় না, এটা হচ্ছে নিউট্রাল। আর তুমি উপরে দাও, উপরে দিয়ে এখানে লাগা দাও, গ্যাপ আসেনি, নাই, উপরে আর যায়নি, যায় না। যখন দেখবে যে উপরে আর যায় না, তখন ভাববে যে তোমার গিয়ার এটা হচ্ছে উপরের গিয়ার। এটা কি উপরের গিয়ার? হয়তো হইতে পারে 1, হইতে পারে 3, যে কোনো একটা গিয়ার, উপরে যে কোনো একটা গিয়ার আস্তে করে 1 ইঞ্চি নামাও, 1 ইঞ্চি, বাস, এটা হচ্ছে নিউট্রাল। উপরে যে কোনো একটা গিয়ার থাকো, আস্তে 1 ইঞ্চি নামাইবে, অল্প একটু নামাই দিবে, নামাইলে এটা হচ্ছে নিউট্রাল। এটা হচ্ছে কি নিউট্রাল। বা নিচে দাও, নিচে যে কোনো একটা গিয়ার দাও, হয়তো হইতে পারে 2, হইতে পারে 4, বা রিভার্সে না 4 বা 2, যে কোনো একটা গিয়ার হইতে পারে। এখন এখান থেকে মনে করো নিচে যায় না, এখানে কি বড় গ্যাপ আছে? নাই, নিচে আর যায় না, তাহলে এখান থেকে আস্তে 1 ইঞ্চি উঠে দাও, অল্প, এই যে এটা নিউট্রাল। মানে উপরে গিয়ার থেকে 1 ইঞ্চি নামাইলে তুমি নিউট্রাল পাবে। আবার নিচের গিয়ারে থাকলে উপরে 1 ইঞ্চি উঠলে নিউট্রাল পাবে, ঠিক আছে। আবার নিচের গিয়ার থেকে উপরে জোরে দমকাই দিনো, জোরে দিলে আবার নিউট্রাল পারে উপরে চলে যাবো, ঠিক আছে। তাহলে আমরা নিচের গিয়ারে থাকলে আস্তে করে একটু দুমু দিলে এটা নিউট্রাল, উপরে 1 ইঞ্চি দিলে নিউট্রাল, পাইছি না নিউট্রাল। উপরে দাও, উপরে থেকে একটু নামাও, এটা হচ্ছে নিউট্রাল। তাহলে আমরা এখন নিউট্রালটা বুঝলাম কি। এখন আমরা গিয়ার গুলো বুঝবো, 1 কোন দিকে, 2 কোন দিকে, 3 কোন দিকে, 4 কোন দিকে, আর রিভার্সটা কোন দিকে, ঠিক আছে। এখন আমরা আবার 1 এ আসি। এই যে 1 নিউট্রালের লাস্ট মাথায়, এটা হচ্ছে 1, এই নিউট্রালের লাস্ট মাথা হচ্ছে এটা, এদিকে ধরে রাখো, বুঝছো? মানে শক্তি দিবে না, এখানে শক্তির কোনো দরকার নাই, শুধু কৌশলগুলো ব্যবহার করবে। নিউট্রালের লাস্ট মাথা আসি, যদি লুজ দিবে না, ওইদিকে লুজ দিলে ওইদিকে চলে যাবো, এদিকে ধরে রাখবা, ধরে রাখি উপরে ঠেলা দাও, এই 1। ওই যে নিউট্রালের লাস্ট মাথা আসি, উপরে দিলে 1। এখন মনে করো তুমি যদি হাতটা একটু লুজ দাও, এটা ওইদিকে চলে যাবে অটোমেটিকলি, তুমি সারা দিলে এটা ওইদিকে চলে যাবে, ঠিক আছে। এখন ওইদিকে চলে গেছে, এখন তুমি আবার এদিকে ধরতে দিব, এদিকে ধরে যে বরাবর আছে 1 বরাবর, নিচে 2, আস্তে করে নিচে নামো। নিচে যখন নামাইবা ওইদিকে ঠেলা রাখবে, নিচে ওইদিকে ঠেলা রাখি, গ্যাস সাথে নামাইবে। যদি লুজ দাও তাহলে আবার সাইড লাগবে, ঠিক আছে। এদিকে রাখতে হবে, এদিকে রাখি, এদিকে রাখো, এদিকে রাখি, বরাবর উপরে দিয়ে দাও 1, আবার এদিকে রাখো, এদিকে রাখি, এই বরাবর 2, এদিকে চাপে রাখতে হবে, ঠিক আছে। তাহলে 1, 2, এদিকে 1, 2, বুঝতে পারছি। এখন একটু লুজ দাও, হাত ছাড়ি দাও, ছাড়ি দিলে এখানে এদিকে চলে এসেছে। এখন আমরা যদি 3 এ যাইতে হয়, ডাইন বাম কোনো দিকে করা লাগবে না, শুধু আস্তে করে যেখানে আছে এখানে আস্তে উপরে দিয়ে দিলে 3, আবার যেখানে আছে এখান থেকে আস্তে নিচে নামাইলে 4, ঠিক আছে। আর রিভার্সের বেলা যদি আসি, একটু নিউট্রাল করো, একটু নিউট্রাল, রিভার্সের বেলা আসি ওই এদিকে দিতে, ওইদিকে লাস্ট মাথায় চাবি ধরো, ওইদিকে চাবি ধরে নিচে দাও, এটা হচ্ছে রিভার্স। ডাইনে যাই নিচে নামাইলে এটা হচ্ছে কি রিভার্স। এখন আবার আমরা নিউট্রাল করতে 1 ইঞ্চি উঠাও, আস্তে করে, এটা নিউট্রাল। নিউট্রালের মাথা আসি, একটা লাড়া দিবা, নিউট্রালটা দেখি একটা লাড়া দিবা, লাড়া দিয়া এদিকে চাবি ধরি, উপরে 1, নিচে 2, এরপর যেখানে আছে এখান থেকে উপরে দিলে 3, হ্যাঁ, আবার আস্তে করে নামাইলে 4, ঠিক আছে। তাহলে আমরা গিয়ার গুলো বুঝতে পারছি। আচ্ছা যাক, এখন মনে করো আমরা যখন গাড়িটা স্টার্ট করবো, স্টার্ট করার আগে প্রত্যেকটা ড্রাইভারকে ম্যানুয়াল গাড়ি আমার নিউট্রাল আছে কিনা এটা আমাকে আগে যাচাই করে নিতে হবে। আমার গিয়ার লিভারটা নিউট্রাল আছে কিনা, না কোনো গিয়ারে পড়ে আছে, এটা আমাকে দেখতে হবে। এমনও আছে তোমার শপিং মল টল যেখানে আছে, অনেক গাড়ির যেখানে যানজট থাকে, ওইখানে মনে করো না, বা পার্কিং যেখানে জাকজমট পার্কিং থাকে, ওইখানে তোমার গাড়ির সামনে দেখবে অনেক গাড়ি সিরিয়াল, পিছনে সিরিয়াল, ডানে সিরিয়াল, বামে সিরিয়াল, অনেক সিরিয়াল থাকে, লম্বা সিরিয়াল। এখন একটার সাথে একটা লাগানো, অল্প একটু ফাঁকা থাকে, তখন তুমি যদি নিউট্রাল ছাড়া যদি স্টার্ট করতে যাও, তোমার গাড়িটা জাম্পিং করে ওই গাড়িটার পিছনে এটা বাজে যাবো, ঠিক আছে। তখন তার রংটা মরে যাবো, লাগ পড়ে যাবো, তখন সমস্যা। তার জন্য আমরা নিউট্রাল আছে কিনা সবসময় আমরা নিউট্রালটা দেখি, আমাদের গাড়িটা স্টার্ট করবো। এখন আমরা নিউট্রাল করতে, এখন কোন গিয়ার আছে আমার, নিচে যে কোনো একটা গিয়ার আছে, ঠিক আছে। এখন আমি নিউট্রাল করতে কি করতে হবে, 1 ইঞ্চি উপরে, তাহলে এটা নিউট্রাল। নিউট্রাল হয়েছে কিনা আমি একটু লড়াই দেখবো, এটা ঠিক আছে, এ সোজা, তাহলে আমাদের এটা নিউট্রাল আছে, হ্যাঁ নিউট্রালে থাকার পরে আমরা এখন স্টার্ট করবো। তুমি স্টার্ট করার সময় এক্সট্রাটা একটু ফাড়া দিয়ে ধরবা, এটা অল্প, এটা আঙ্গুলের মাথা দিয়ে ধরো, হ্যাঁ সামান্য, আমরা ফাড়া দিয়ে ধরবো, হালকা ধরে রাখো, চাপা দরকার না, একটু ধরে রাখো, বাস, একটু চাপ দাও, সারি দাও, এই আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে। আমরা যখনই গাড়ি স্টার্ট করবো তখন আমরা স্টার্টারটা হালকা দিয়ে দেবো, বুঝতে পারছো? তুমিও বোঝো, জিনিসগুলো বুঝিও। আমরা যখন স্টার্টার ফাড়া দেবো তখন আমরা কি করবো, হালকা স্টার্টার ফাড়া দিয়ে দিব। এটা কিন্তু 2 জনের জন্য, তুমি তো আজকে দ্বিতীয় দিন না, দ্বিতীয় দিন, এটা কিন্তু তুমি যেটা শিখছো এটা হেড বেলা, এটা ঠিক আছে। 2 জনের বেলা একই ড্রাইভিং, কিন্তু তুমি ম্যানুয়াল যে কোনো গাড়ি চালাও, সিস্টেম কিন্তু একটাই। হয়তো ট্রাক হইতে পারে, বাস হইতে পারে, লরি হইতে পারে, বড় গাড়ি বড় হইতে পারে, কিন্তু সিস্টেম কি ছোট গাড়ি হইতে পারে, সিস্টেম কিন্তু একই। হয়তো ওই গাড়িটাতে যখন তুমি যাবা, ওটার কাইটটা অনেক বড় লাগবে, ওটার গাড়িটার আইডিয়া হিসেবে, গাড়ি বড় হিসেবে গাড়ির আইডিয়াটা একটু বড় নিতে হবে, ঠিক আছে, এইটুকুই। কিন্তু সিস্টেম, গাড়ির ভিতরে যে সিস্টেম, গিয়ার অপশন সবকিছু কি, ক্লাস ব্রেক, এগুলো সবকিছু এক কিন্তু, ঠিক আছে। তুমি যদি ওই একটা বড় একটা গাড়ির সাথে যদি কোনো গাড়িটা শিকার পরে 2-4 দিন, 1 সপ্তাহ যদি ওইটার মধ্যে থাকো, যদি তোমার মেধা ভালো থাকে, আইডিয়া যদি ভালো থাকে, কন্ট্রোল পাওয়ার যদি ভালো থাকে, তাহলে ওই গাড়িটা তুমি ড্রাইভ করতে পারবে, ওইটা তুমি চালাতে পারবে। প্রথমে একটু তোমার কাছে আনেছি দোকা মনে হইব, একটু চালাতে চালাতে আস্তে আস্তে কি ক্লিয়ার হয়ে যাবে, কারণ তুমি তো এটা সিস্টেম বোঝো, সবকিছু জানো, ঠিক আছে। বড় গাড়ি ছোট গাড়ি একে সাহসের দরকার, গাড়ি চালানোটা হচ্ছে তোমার সাহসিকতা, কি মনের ব্যাপার, এবং মনের শক্তি এবং সাহসের দরকার। এই দুটো জিনিস যদি হয় তাহলে তুমি গাড়ি
ড্রাইভ করতে পারবে, কোনো ব্যাপার না। ভীত মানুষ হলে কিন্তু গাড়ি ড্রাইভ করতে পারবে না, কারণ সে ভয় পাবে গাড়ি দুর্ঘটনা ঘটা দেওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, আসো এখন আমরা গাড়ি স্টার্ট করছি। ঠিক আছে, এখন গাড়ি যখন আমাদের স্টার্টে থাকবে তখন কিন্তু আমরা ক্লাস ছাড়া গিয়ার ফেলতে পারবো না। এতক্ষণ কিন্তু আমরা ক্লাস ছাড়া গিয়ার ফেলাছি, কারণ গাড়ি আমাদের ইঞ্জিন বন্ধ ছিল। ঠিক আছে, যখন ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু তুমি ক্লাস ছাড়া গিয়ার কোনোভাবে ফেলা যাবে না। ঠিক আছে, এখন ক্লাস করো, ফুল ক্লাস করো, ফুল ক্লাস বডির সাথে লাগিয়ে গেছে। ঠিক আছে, এখন মনে করেন আমরা একটা গিয়ার নিতেছি, এক নাম্বারে নিই, এক নাম্বারে দিয়ে নিলাম। ঠিক আছে, এক নাম্বারে নেওয়ার পরে এখন তো আমার গাড়ি হাঁটতেছে না, কিন্তু এখন আমি গিয়ারে লাগিয়ে নিছি। ঠিক আছে, এখন এক নাম্বারে যদি আমার গাড়ি হাঁটতে হয় তাহলে আমার ক্লাসটা ছাড়তে হবে কি পরিমাণে আমি দেখাই, একটু ফলো করো। এই যে মনে করো না আমার এখান থেকে ক্লাসটা এ পর্যন্ত, এটা মনে করো আমার 100%, কত পার্সেন্ট? এটা হচ্ছে আমার 100%। এখান থেকে আমি ক্লাসটা শুরু করছি, তাহলে আমার ক্লাসটা এ পর্যন্ত আসছে। এখন আমি 100% থেকে মনে করো না আমি আস্তে আস্তে 1%, 2%, 3% করে আমি মনে করো 5% পর্যন্ত আসবো। ঠিক আছে, এই মনে করো আমি 5% পর্যন্ত যদি সারি, দেখা গেছে আমার গাড়িটা হাঁটতে চাইবো। যখন হাঁটতে চাইবো এই 5% এর মধ্যে আমি ক্লাসটা ধরে রাখবো, 5% এর মধ্যে ধরে রাখবো। আমি 5% থেকে আর উপরেও আসবো না, নিচেও যাবো না, উপরে আসবো না, নিচেও যাবো না, এখানে আমার ফাঁটা ধরে রাখবো। যখন গাড়িটা আমার 5 আর 10 আর যখন হেঁটে যাবে তখন আমি আস্তে আস্তে চাইলে এখন ক্লাসটাকে 5 থেকে 10, 10, 20 করে 100% ছাড়ে দিতে পারি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তবে গাড়ির 10 হাঁটা পর্যন্ত আমার ক্লাস কিন্তু 5% আমি ধরে রাখতে হবে। কি 5% ধরে রাখতে হবে, এটাকে বেশি ছাড়া যাবে না, বেশি চাইলে গাড়ি বন্ধ হয়ে যাবে, ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা একটু করে ক্লাস ছাড়ি। আর ক্লাসটা ছাড়ার সময় পায়ের মুড়েটা এটা থাকবে বডির সাথে অ্যাডজাস্ট করা। এটা পা ধরছি তো একটু এভাবে গ্যাসে আসি, আস্তে করে এটা যোগান থাকবে, এটা বডির সাথে পায়ে যোগান থাকবে। এটা চাইবে ক্লাসটা চাইবে উঠে চলে আসার জন্য, ক্লাসটা চাইবে যে পাটা উঠে নিয়ে আসার জন্য, আর তুমি চাইবে যে এটাকে চাপ দিয়ে ধরে রাখার জন্য। তার জন্য পায়ের যোগানটা জরুরি। যোগানটা যদি এভাবে পা থাকে তাহলে তুমি একটা শক্তি পাইবে। ঠিক আছে, হ্যাঁ, এখন ক্লাসটা আমরা একটু করে ছাড়ি, আস্তে আস্তে একদম নরমাল 100 করে, আস্তে আরো স্লো, একটু অল্প, ও হ্যাঁ, আস্তে, বাস। আচ্ছা, বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বাস, ওটা ফাড়া দাও, হালকা হালকা সামান্য, হ্যাঁ একটু ফাড়া দাও, হালকা ফাড়া দাও, অল্প 2%, অল্প সামান্য সামথিং ধরো, হ্যাঁ ধরো, অসুবিধা নেই, দাও ক্লাস করো। হ্যাঁ, আস্তে আস্তে একটু ক্লাসটা ছাড়ো, আস্তে আস্তে ক্লাসটা ছাড়ো, অল্প। আমরা স্লোটা বেশি ধরছি, কিন্তু আমরা ক্লাসটা ছাড়লে কিন্তু গাড়ি হাঁটবো না। আস্তে আস্তে, ওটা ছাড়িও না, ওটা ধরে রাখো, ক্লাস বেশি ছাড়িও না, ক্লাস কম ছাড়ো। ক্লাসের পরিমাণটা ছাড়া বেশি হয়ে গেছে, ক্লাসের পরিমাণটা আরো কম লাগবে। ঠিক আছে, একবার সামান্য সীমিত, এটা ফুল ধরো, হালকা ধরো। আমাদের ক্লাসে ছাড়ার পরিমাণ যদি একটু বেশি হয় তাহলে আমার গাড়ি কিন্তু বন্ধ হয়ে যাবে। গাড়ির 10 যাওয়া আগ পর্যন্ত আমি ক্লাস কিন্তু খুব নিয়ন্ত্রণের সাথে, সতর্কতার সাথে একটু করে ছাড়তে হবে। ঠিক আছে, হালকা স্টার্টটা ধরো, এটা ধরে রাখো, সামনে ধরে রাখো, সামনে হালকা, আর একটু কম, হালকা। এই যে আঙ্গুলে ক্লাসটা ধরা নিয়ে, স্টার্টটা ধরা নিয়ে আঙ্গুলে মাথা দিয়া, এই যে আঙ্গুলে মাথাটা এইভাবে লাফ করবে, এই হালকা, এইভাবে একটু করে ধরে রাখো, একটু চাপ দিয়ে ধরে রাখো। হ্যাঁ, এইভাবে থাকো, একটু ক্লাস ছাড়ো, আস্তে হালকা, ভয় পাইও না, ভয় কিছু না, বডি লুজ থাকবে, একদম নরমাল, ইজি। ওটা ছাড়িও না, ওটা ধরে রাখো, ওটা ধরে রাখতে হবে, ওটা 10 মিনিট পর্যন্ত ধরে রাখো, ওটা ছাড়িও না, এটা ছাড়ো অল্প, বাস। এটা ছাড়িও না, এটা এখানে থাকো। এই যে এখন হাঁটতেছে নি, আমাদের এটা শক্তির দরকার, ইঞ্জিনের বরাবর শক্তি যদি না পায় তাহলে গাড়ি হাঁটবে না, গাড়ি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, এখন মনে করো না ওইটা ছাড়ি দাও, এটা ফুল ক্লাস করো, এটা ফুল ধরো, 100% ধরো, আস্তে করে ব্রেক ধরো, আস্তে, এত হাঁট না, ব্রেক এত হাঁট না, আস্তে নরমালি, একদম নরমালি, একদম স্লো মোশনে ব্রেক করবে। কিভাবে? একদম আস্তে স্লো মোশনে, হার্ড করা দেবো না। হার্ড করলে আমাদের গাড়ি এটা উপকার না, এটা ক্ষতি আছে। যেমন যাত্রী যদি ভিতরে থাকে, এরা সামনে ধাক্কা খাইবো, সামনে যাত্রী সামনে চলে যাবো, পিছনে যাত্রী সিটের মধ্যে ধাক্কা খাইতে পারে। ঠিক আছে, আবার আরেক সমস্যা হতে পারে, আমাদের অতিরিক্ত বেশি হার্ড করার কারণে ব্রেকটা আমাদের এই যে চারটা চাকা ব্রেক হয় কিন্তু তোমার এটা সামান্য একটা বাকেটের মধ্যে একটা হালকা রাবার, সামান্য একটা কাকের মতন, এই যে বোতলের কাক আছে না, শিশার কাকের মতো, ছোট একটা রাবার, একদম পাতলা একটা রাবার। এই রাবারটা হাওয়াটাকে কন্ট্রোল করে। যদি তোমার পরিমাণে যদি ব্রেকটা হাত যদি বেশি হয়ে যায়, যদি কোনো একটা বাকেট দুর্বল হয়, তাহলে এটা কিন্তু প্রেসারের সাথে বাইরে চলে আসবে। যখন এটা বাড়ি দেবো তখন এটা হাওয়াটা রাত ধরে রাখতে পারবো না, তখন এটা তেল সহ ফাঁক দিয়ে আমরা সব বাড়ি দেবো, তখন গাড়ি ব্রেক দেবো না, ব্রেক ফেল। ওই যে আমরা গাড়ি বলি না ব্রেক ফেল, এটাকে বলে ব্রেক ফেল। ঠিক আছে, তার জন্য আমরা ব্রেকটা নরমাল করবো। যদি আমাদের ইমার্জেন্সি কেউ সামনে পড়ে গেছে বা গাড়ির দুর্ঘটনার সম্ভাবনা, তখন যে হাত করা দেবো, তখন ব্রেক সিরিজে এত চিন্তা করা যাবে না, তখন আমরা নিজেরই বাঁচতে দেবো, গাড়ি বাঁচা দিব, চেষ্টা করতে দেবো, বাকিটা লাল হাতে। ঠিক আছে, হ্যাঁ, এখন আমরা একটু এক সুতা করে ক্লাস থেকে অল্প সুতা এক চুল পরিমাণ ছাড়াও, এটা চুল এক চুল হাঁটে কিনা দেখো, যখন হাঁটবো তখন ধরে রাখবা, আর একটু হালকা 1 চুল পরিমাণ, ওটা ধরে রাখো, ওটা সামান্য ধরো না, সমস্যা নেই, ওটা ধরে রাখো না, ওটা বন্ধ দেবো, ওটা চালে বন্ধ যাবো। তো এটা সারা কেন, ওটা তুমি 10 মিনিট ধরে রাখতে বলছি না, হ্যাঁ, ওটা 10 মিনিট ধরে রাখবো, ওটা লং টাইম ধরে রাখবা। 10 মিনিট না, মানে যতক্ষণ গাড়ি হাঁটে আর কি, ওইটা আর কি একটা তোমার ধারণা দিলে আর কি, ওটা ধরো সামান্য পরিমাণ ধরো, বেশি না, হালকা, একটু ছাড়াও।